কি আড়ালের চেষ্টা করা হচ্ছে? পুলিশের তথ্য বিকৃতিতে মদত সেটা হয়েছিল, উঁচুতলার সরাসরি যোগ রয়েছে। সঞ্জয় রায় অভয়া ধর্ষণ খুনে নির্দিষ্টভাবে তার নাম জড়িত, কিন্তু নির্দিষ্ট কাউকে কি বাঁচানো হয়েছে? যেটা সঞ্জয় সত্যিই এতদিন চেপে গেছিল, এতদিন পরে তার হুঁশ ফিরেছে। সে সিবিআইকে বলতে পারে, সে কোর্টে বলতে পারে, কিন্তু সে কি বলার চেষ্টা করছে? 4 নম্বর পয়েন্ট, দুর্নীতির পান্ডাকে আড়াল করার চেষ্টা করছে। নির্দিষ্টভাবে সঞ্জয় বুঝতে পেরেছে তার পাশে না কলকাতা পুলিশ আছে, না রাজ্য সরকার আছে, না হেলথ ডিপার্টমেন্ট আছে। স্বাস্থ্য সিন্ডিকেটের চাইকে বাঁচানো, সঞ্জয় তো জানতো স্বাস্থ্য সিন্ডিকেটের চাই কে বা কারা। সঞ্জয় তো এই দালাল চক্রের সাথে যুক্ত ছিল। বেডের দালালি, সেই বেডের দালালির মাথা কে? এই যে 10,000 20,000 টাকা করে বেডের জন্য নেওয়া হতো আরজিকর হাসপাতালে, তার মাথাটা কে? টাকাটা কত দূর অব্দি যেত, কোন কোন বাড়িতে যেত, কোন কোন ভবনে যেত, এই সমস্ত কিছু কি সঞ্জয় জানে? এবং সঞ্জয়ের এই কথাগুলোও যথেষ্ট পাবলিক পারসেপশন ক্রিয়েট করতে পারে এবং সে কারণে চুপ করিয়ে দাও। সঞ্জয় কি বলেছিল? দুটো, আবারও বলছি, ফার্স্ট রাউন্ডে গোল খেয়েছে কলকাতা পুলিশ, সেকেন্ড রাউন্ডে গোল খেয়েছে কলকাতা পুলিশ, থার্ড রাউন্ডে কলকাতা পুলিশ অন্তত 11 থেকে 12 জন গোলকিপার রেখে দিয়েছে গোলপোস্টে। এক অভূতপূর্ব দৃশ্য। প্রথম দুদিন অর্থাৎ নির্দিষ্টভাবে 4 তারিখ এবং 11 তারিখ সঞ্জয় কি এমন বলেছিল ট্রায়ালের সময়, যার জন্য 3 নম্বর বার আর কোনো রিস্ক নেওয়া হলো না? দেখি পরপর শুনি। আমি যখন বলছি আমার কথা শুনিনি, এতদিন চুপচাপ ছিলাম, আমার কোনো কথা শুনিনি, আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে, আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও যে বলতে চাইনি, আমাকে নিচে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার এই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এতদিন আমি চুপচাপ ছিলাম, আমাকে ভয় দেখানো হয়েছে, আমাকে পুরো ভয় দেখানো হয়েছে। আসনদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়েছে। আমি জজ স্যারকে বলছি যে স্যার আমি কিছু করিনি, আমাকে ওপর থেকে নিচে নামিয়ে দিল। এটা কি কোনো ন্যায়? এটা ভারত সংবিধানের ন্যায়? আমি যদি রেপ করতাম আমার ইনজয় হতো, কোথায় হলো? অফিসার আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। দিলীপ গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। আমি নির্দিষ্টভাবে মোক্সার কাছে যাব। মোক্সা, কি মনে হচ্ছে? আগে সঞ্জয়কে দুবারই তুমি দেখতে প্রিজন ভ্যান, একদম প্রপার প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যান থেকে যে ভেতরে বসে আছে তার মুখ দেখা যায়, একটা বড় প্রিজন ভ্যান, যে প্রিজন ভ্যানে কখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে প্রিজন ভ্যানে বসে রয়েছে, কোন বেঞ্চিতে, বাঁ দিকের বেঞ্চিতে না ডান দিকের বেঞ্চিতে, এই সমস্ত কিছু দেখা যায়। আজ আমরা দেখলাম একটা ওই তুফান যে গাড়িগুলো হয়, একদম কালো কাচ লাগানো গাড়ি, সেই গাড়ি করে আনা হলো সঞ্জয়কে। তার যে পাদানি, সেই পাদানির ওপর পুলিশ দাঁড়িয়ে পড়লো ওই স্ক্রিন গার্ড করবার মতন, এবং তারপর চাপড় মারা হলো। এবং তার সাথে সাথে যিনি ড্রাইভার সাহেব রয়েছেন তিনি লাগাতার হর্ন দিলেন একটাই কারণে, সঞ্জয়ের মুখ যেন না খোলে, তার শব্দ, আমরা শব্দ ব্রহ্ম বলি, এই বজ্জাত ছেলেটির শব্দ, একটি শব্দ যেন মিডিয়া না শুনতে পারে। এ তো ভয়াবহ। মোক্সা, হ্যাঁ, এরকম তো আমরা ডার্বির দিনও দেখেছিলাম কিরকম ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টার্সদের কে এরকম ভ্যানে তুলছিল, আমাদেরকে মারছিল, টিয়ার গ্যাস দিচ্ছিল, কিন্তু এই স্পিরিটটাকে তো বন্ধ করতে পারেনি। এবার আমরা এতদিন ভাবছিলাম সত্যি সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়, ও বলির পাঠা। এবার আস্তে আস্তে মনে হচ্ছে, যেটা উনি বললেন, আইনজীবীরা ডেফিনেটলি এটা আরো ভালো জানবে, ডিসি নর্থকে কিন্তু মানে ওপর মহলের লোকরা দে আর ভেরি স্পেসিফিক যে আমি কাদের ফাঁসালে ডিরেক্ট আমাদের নামটা আসবে না। ওরা হয়তো থ্রেড বলুন, এই যে সিন্ডিকেট বলুন, এই যে নতুন একটা তথ্য এলো মা তারা, যেখানে পুরোটা ডিরেক্টলি লিঙ্ক টু দ্য চেস ডিপার্টমেন্ট। আমাদের প্রথম দিন এই একটাই কোয়েশ্চেন ছিল, সেদিনকে রাতের চেস ডিপার্টমেন্টে কেউ কিছু জানে না? তো আস্তে আস্তে অনেক সাক্ষরা দিচ্ছে, হয়তো সাক্ষী দিচ্ছে, তারা বেটার জানে। তো আমরা প্রত্যেকে এইটার জন্যই আন্দোলনটা করেছিলাম, এখনো সেটা একই কথা বলছি যে পুলিশ ডিপার্টমেন্ট এটা কেন করছে। এবার কেন প্রশ্ন যখন তারা বিভিন্নভাবে ভিডিও করে প্রেস করে চেষ্টা করেছিল ম্যানিপুলেট করা, তারা যখন সক্ষম হননি, এবার এই যে সেলিব্রিটি বলুন, এবার
এবার তো আমি মনে মজা করে একটা স্টেটাসও দিয়েছিলাম, এসইউভি গাড়িতে নতুন কোনো আগামী হয়তো মুখপাত্রের প্রমোশন হচ্ছে। তো এই করে করে যেভাবে ক্রিমিনালসের আশকারা দিচ্ছে, উদ্ভূত করছে এই মানে আমাদের এই সিস্টেম বলি কি পুলিশ প্রশাসন বলি, তো এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার যে কিছু তো কুছ তো বাত হয়। আর ডিরেক্ট যেখানে বিনীত গোয়েলের নাম নিয়েছেন তাকে কেন আড়াল করার চেষ্টা, এইটার জন্যই হয়তো আমরা কালকেও আন্দোলন করছি, এটার জন্যই চিৎকার করছি, নিরাশ হয়ে পড়ছি। কিন্তু এই নতুন যে তথ্যটা এসছে সিবিআই, সত্যি কথা এটা একটা প্রাইমারি চার্জশিট দিয়েছে। আমরা মানে খুব জানতে চাই যে এর পরে কি হচ্ছে, মানে ওর টার্নটা কবে আসবে, সঞ্জয় রায় কি বলবে। ইভেন এটাও আমি শুনেছি সিবিআই আইনজীবীকে বলতে যে উনি নাকি এটা মানে উনি ডিস্টার্ব করছেন, উনি ইন্টারাপ্ট করছে, উনি কেন এটা ইন্টারোগেশনের সময় বলেনি। তো এটাও আমাদের প্রশ্ন। তো শুধু সঞ্জয়কে ধনঞ্জয় ইজ ডেফিনেটলি ইজ ওয়ান অফ দ্য অ্যাকিউজ, কিন্তু এর পেছনে কারা আছে, কেন আছে, সেটাই আমরা এখন সত্যি এই কেসটার মধ্যে থেকে জানতে চাই। কিন্তু তীরটা কিন্তু আস্তে আস্তে ডিসি নেওয়ার, মানে আমরা যেটা বলছিলাম না ধনঞ্জয় হওয়ার সঞ্জয়ের রায়ের একটা জায়গা আছে, এবার মনে হচ্ছে আস্তে আস্তে ওর দিকটা কিন্তু ডিসি নর্থের দিকেই যাচ্ছে। বেশ বেশ বেশ, আমি এবার অরিত্রর কাছে যাব। অরিত্র খুব ক্লোজলি এই কেসটাকে প্রথম দিন থেকে ফলো করছে এবং ট্রায়ালটাও খুব ডিটেলে ফলো করছে। অরিত্র, দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখানে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি একটু ক্লারিফাই করে দিই। আমি যেহেতু ব্যক্তিগতভাবে ট্রায়াল প্রক্রিয়ায় শিয়ালদহ আদালতে ফ্রিকুয়েন্টলি থাকছি, প্রথম কথা সঞ্জয় রায়ের মানবাধিকার লঙ্ঘন হয়নি এবং তাকে জেল কাস্টডি থেকে আনা, তাকে তোলা, এই সমস্ত জায়গায় সঞ্জয়ের গায়ে হাত দেওয়া, তাকে মারধর করা বা ইত্যাদি যেগুলো জেনারেলি একসময় আমরা ওই টিনেমায় দেখে থাকি, সেই সমস্ত আমার সামনে আমি যতক্ষণ ট্রায়ালে উপস্থিত ছিলাম এবং কোর্ট প্রক্রিয়ার মধ্যে তো অবশ্যই সেটা হয়নি। এবার দেখুন, প্রথম কথাটা হচ্ছে আমার কাছে যেটা লেটেস্ট ইনপুট আছে সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের সাথে বা সঞ্জয় রায়কে জেলে উস্কানি দেওয়া হচ্ছে এবং উস্কানি দিয়ে সেই উস্কানির পরিপ্রেক্ষিতে সে মাঝে মধ্যে এই ধরনের নামটাম বলছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। কিন্তু ইন্টারেস্টিংলি কোর্ট প্রক্রিয়া বা ট্রায়ালের মধ্যে কিন্তু সঞ্জয় এখনও পর্যন্ত এই ধরনের কোনো ব্যক্তির নাম তিনি বলেননি এবং সেই রিলেটেড কোনো আলোচনা আসেনি। এবার সঞ্জয় যেটা বলছে যে আমার কথা শোনা হচ্ছে না, পার্শিয়ালি ঠিক কথা বলছেন, তার কারণ এখন যে ট্রায়ালে যে প্রক্রিয়াটা চলছে সেটা ক্রস এক্সামিনেশন। প্রায় 50 জনের বেশি উইটনেস আছে, সবে বোধহয় 13-14 জন মতো কমপ্লিট হচ্ছে না, 9 জন, আজকে বোধহয় আরও 2-3 জন হয়েছে, তো সব মিলে 10-11 জন মতো হয়েছে ধরুন। এবং এটা চলবে, কারণ 51 জন, এটা আরও বাড়তে পারে প্রসিকিউশন উইটনেসের সংখ্যাটা। কিন্তু এখন যেটা হচ্ছে উইটনেসরা আসছেন এবং তারা তাদের যা বক্তব্য বলছেন, তার মধ্যে পোস্টমর্টমে ডাক্তার আছেন কিংবা ওই ডিপার্টমেন্টের অন্যান্য এইচওডিরা আছেন বা অন্যান্য সিনিয়র ডাক্তাররা আছেন, তারা তাদের বয়ান দিচ্ছেন এবং সেই বয়ানটা ডিফেন্সের আইনজীবীর সাথে ক্রস ভেরিফিকেশন করে নেওয়া হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।